আজকে তো আমি প্রায় আমার দাদার জন্য ১ ঘন্টা রেডি হয়ে বসেছিলাম। তারপরে কি করব ঠিক না পেয়ে আমি চলে এলাম ব্যালকানিতে। আমাদের একটা গাছে ৬ খানা গোলাপ ফুল ফুটেছিল। একটা তো আগের দিন আমি রাধাকৃষ্ণকে দিয়েছিলাম। আজকে আবার অনেকগুলো গোলাপ কিনে এনেছি। তো মা পুজো দিয়ে নিয়েছে, এবার দাদাও চলে এসছে। তো আমার মনে হয় আমি একমাত্র মেয়ে যে কিনা সবার আগে রেডি হয়ে থাকি। যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি 99 এ। লাঞ্চে আজকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল বিরিয়ানি। ফিশ টিক্কা অর্ডার করেছিলাম কিন্তু সেটা আসতে লেট হচ্ছিল বলে আগে বিরিয়ানিটা খেয়ে নিলাম, কারণ আমাদের অনেক কাজ। আর এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। দাদাকে এটাই বলছিলাম যে আমি তো হাত দিয়েই খাবো, বাট আমার দাদা কিন্তু আবার চামচ দিয়েই খায়। যাই হোক আমরা চলে গেলাম আমাদের সমস্ত কাজ বাজে। তারপরে চলে গেছিলাম আমার বাবুকে দেখতে। অন্যদিন তো 8টা সাড়ে 8টায় ঘুমিয়ে পড়ে, এবার আজকে ওর মা রাত 9টা অবধি ওকে জাগিয়ে রেখেছে, কারণ আমরা যাবার আমরা ঢুকেছি প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ। ও তখনও জেগেছিল। তারপরে বাবুকে দেখে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে স্কিন কেয়ার করলাম। আর আমার স্কিন কেয়ারে খুবই মিনিমাল কিছু জিনিস থাকে। একটা ফেস ওয়াশ, তার সাথে একটা নাইট ক্রিম। আগে আমি একটা অন্য ফেস ওয়াশ ইউজ করতাম, আর এখন এই সিম্পলেরটা ইউজ করছি। খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো, আমি ট্যাগ করে দেবো। এখানে ক্লিক করে ডিরেক্ট কিনে নিতে পারো। তারপরে একটুখানি হেয়ারটাকে বেঁধে নিলাম। আর আমার মা বলে রাত্রবেলা চুল বাঁধতে না। যাই হোক কিছু করার নেই, আমি তো মায়ের খুব কম কথা শুনি। তো তারপরে গেলাম এখানে আমি জিরে, মেথি আর খেজুর ভেজাতে। সকালবেলায় 3টে জল খেতে খেতে আমার পেট ভরে যায়। দুপুর 12টা অবধি আমার জন্য আর কোনো কিছু খেতেই পারি না। তো ঘুম থেকে তো লেটে উঠি এই জন্যই। খাওয়া দাওয়া ডান, ফ্রেশ হয়ে গেছি, সব কাজ কমপ্লিট। আর এখন ঘুমোতে যাই। সকাল সকাল আবার উঠতে হবে। সকাল মানে ওই 11।